ডক্টর শিব্বির আহমেদ, এবং জুলাইয়ের গাদ্দার কারা আসলে সেই প্রশ্ন উনি তুলেছেন। সবচেয়ে বড় কথা, এই বাস্তবায়ন আদেশ সেটিকে উনি বলছেন যে এক ধরনের ইম্পোজ করা। কোন প্রেক্ষাপটে হয়েছিল, যদিও পক্ষ বিপক্ষ আছে, মানে বিরোধী পক্ষ কিন্তু এটিকে জোরালোভাবে করছে, এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হওয়ার অর্থ আসলে জুলাইয়ের সাথে গাদ্দারি করা, এরকম ভাবে। দেখেন, আমরা 15 বছরের 16 বছরের একটা ফেসিবাদী শাসনামলের মধ্যে ছিলাম, এবং সেই সময়ে আমরা সবাই কম বেশি এই জিনিসটা রিয়েলাইজ করেছি যে এই যে ফেসিবাদী শাসনটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, আমাদের ইনস্টিটিউশনগুলো ধ্বংস করা হয়েছে, এটা করা হয়েছে সংবিধানকে ব্যবহার করে। কোর্টকে ব্যবহার করেছে, সাথে সংবিধানের দোহাই দিয়েছে। কোর্টকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো, তারপর বললো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে নাই, সুতরাং আওয়ামী লীগের অধীনে নির্বাচন হতে হবে। এভাবে করে একটার পর একটা জিয়ার 5ম সংশোধনী বাতিল করলো। এভাবে করে সংবিধানকে ব্যবহার করে 14 সালে নির্বাচনে যেমন বিএনপি সহ তাদের অ্যালায়েন্স জামাত, বিএনপি জামাত জোট নির্বাচনে যায়নি, এবং সেই সময় তারা চাপ দেওয়ার চেষ্টা করলো, ইভেন ইন্ডিয়া থেকে লোকজন এসেও বোঝানোর চেষ্টা করলো যে সাংবিধানিক সংকট যেন তৈরি না হয়, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই সংবিধানে, সুতরাং এখন হাসিনার অধীনে নির্বাচন করতে হবে, আমাদের কোনো উপায় নাই, রাজনৈতিক যতই আর্জেন্সি তৈরি হোক। এবং তারপরের কাহিনী তো আমরা জানি। একের পর এক, মানে ডক্টর শিবির, আমি খুব সাধারণ একটা প্রশ্ন করি, সাদা প্রশ্ন, যে সংবিধানকে রাজনৈতিক দলরা বিভিন্ন সময় ব্যবহার করেছে, অপব্যবহারও যদি আমরা বলি, অপব্যবহার করেছে। এখন এই জনকে কি আপনি সংবিধানটাকেই সংবিধান, এই যে দেখেন সংবিধানটা, যে আপনি যদি বিএনপি নেতা ডক্টর মহিন খান ওনারা যখন বিরোধী দলে ছিলেন, সে সময় আওয়ামী লীগ যখন ফেসিবাদী সময়ে, সে সময় ওনার বক্তব্য যদি শুনেন, উনি বলছেন যে মানুষের জন্য সংবিধান, সংবিধানের জন্য মানুষ না। আমাদের সংবিধান হচ্ছে তো জনগণের জন্য, মানুষের জন্য। বেগম খালেদা যে বলছেন এই ক্ষমতায় আসলে এই সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া, সংবিধান না, এটা 5ম সংশোধনী সংবিধানটাকে ফেলে দেব বলছে। আপনি মিসকোট করেন না, মিসকোট করেন না। আপনি যখন বলছেন, আপনি বললেন, আমি আমার সময় বলি। তো এই সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া হবে, এবং বিএনপির পক্ষ থেকে নানান সময়ে নানান সংস্কার প্রস্তাবের কথা সে সময় বলা হয়েছে। তার মানে এই যে সংবিধান, এইটা দিয়ে যে ফেসিবাদী ব্যবস্থা কায়েম করা হয়েছে, এবং নানান সময়ে যখনই কোনো কথা বলা হয়েছে সংবিধানকে উছিলা করা হয়েছে, তার মানে এক্সিস্টিং সংবিধানটা ফেসিবাদকে প্রমোট করেছে, ফেসিবাদকে এনাবল করেছে। এবং এই জন্যই আমাদের জুলাইয়ে আমরা যে রক্ত দিলাম, গণঅভ্যুত্থান করলাম, আমরা তো হাসিনাকে সাংবিধানিক প্রক্রিয়ায় বিদায় করতে পারলাম না, কারণ সংবিধানটা হাসিনাকেই প্রটেক্ট করেছে। তার জন্যই তো আমাদের একটা অসাংবিধানিক পথে গিয়ে তাকে বিদায় করতে হলো। এবং আমাদের যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে, সেই আকাঙ্ক্ষাটা হচ্ছে যেই প্রক্রিয়াটা একজন প্রধানমন্ত্রীকে, এটাই আমি বললাম, যেই সংবিধানটা ফেসিবাদকে এনাবল করে, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সংবিধানটাকে যেই সংস্কারগুলো প্রস্তাবনায় নিয়ে আসা হয়েছে, এই সংস্কারগুলো আনাই হয়েছে যে পলিটিক্সে পাওয়ারের মধ্যে যেন একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হয়। একজন প্রধানমন্ত্রী চাইলে যেন ফেসিবাদী হয়ে উঠতে না পারেন। আপনি মনে করেন একজন পিএম 10 বছরের বেশি থাকতে পারবেন না, অথবা প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা হ্রাস করা, সাংবিধানিক নিয়োগগুলোর ক্ষেত্রে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, তারপরে কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যবস্থাপনা, গণভোটে যে ইস্যুসগুলো ছিল। তো এই ইস্যুসগুলো তো এই জন্যই এসেছে যে যাতে করে চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হয়, এবং সেখানে দীর্ঘদিন আলাপ আলোচনা হয়েছে ঐক্যমত্য কমিশনে। এখানে বিএনপির এই নেতারাও ছিলেন, সালাউদ্দিন আহমেদ সাহেবও ছিলেন, এবং সালাউদ্দিন আহমেদ সাহেব সে সময় বলেছেন, আমি একদম মানে কি বলা যায়, আমি ধরেন অজ্ঞের মতোই প্রশ্নটা করি, মানে আপনার কথা যদি আমি ধরেও নেই, যৌক্তিকতা আছে যে এই সংবিধানকে ব্যবহার করে, অপব্যবহার করেই ফ্যাসিস্ট হয়েছে সরকার, কিন্তু শুরুর থেকে বয়ানটা যে ছিল, ন্যারেটিভটা ছিল যে সংবিধানকে এক ধরনের ট্যাগিং করা হয়েছে। আমি আপনাকে বলি, মুজিব ইন্দিরা সংবিধান এরকম ভাবে বলা হয়েছে, একটা পক্ষ থেকে তো বলা হয়েছে, কিন্তু তাতে হয় কি যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে তো একটা সংবিধান হয়েছিল, সেইটা কে অপব্যবহার দল করেছে, ওই ট্যাগিং করার কারণে এরকম জায়গায় যেতে পারলো কিনা আপনার? না, ওই ট্যাগিং কোনো না, আমার মনে হয় কে কি বললো, ওইসব ট্যাগিং হলো কিনা এটা ইস্যু না। ইস্যু হচ্ছে যে আমাদের সংবিধানটা আমাদের পাওয়ারের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে এনশিওর করতে পারছে কিনা, আমাদের সংবিধান এটা এনশিওর করতেছে কিনা যে আমাদের প্রতিষ্ঠানগুলো নিয়ম মতো চলবে, এখানে কেউ অবৈধ হস্তক্ষেপ করবে না, স্বাধীনভাবে চলবে। এটা যদি এখন এইটা বিএনপিও
কিন্তু এতদিন পক্ষে ছিল এবং জনগণের মধ্যে এই আকাঙ্ক্ষা ছিল। বিএনপি নির্বাচনের আগে এটা রিয়েলাইজ করেছে যে জনগণের মধ্যে এই সংস্কারের পক্ষে আকাঙ্ক্ষা আছে, গণভোটের পক্ষে জনগণের আকাঙ্ক্ষা আছে। সেটা রিয়েলাইজ করেই বিএনপি কিন্তু নির্বাচনের আগে তখন বলেছে যে আমরাও সংস্কারের পক্ষে, আমরা গণভোটের পক্ষে। সালাউদ্দিন আহমেদ সাহেব বলছেন আমরা জনগণের কাছে যাই, জনগণ কি রায় দেয়। তো আমরা আলাপ আলোচনা করলাম, ঐক্যমত্যে বুঝলাম, জুলাই সনদে সাইন করলাম, তারপরে গণভোটে গেলাম একই সাথে। এবং গণভোটে গিয়ে শুধু গণভোটে যাই নাই, গণভোটে গিয়ে জনগণকে উদ্বুদ্ধ করেছে হ্যাঁ ভোটে ভোট দেওয়ার জন্য। গণভোটটাকে ইম্পোজ করা ছিল কিনা আপনার মনে হয়? গণভোট তো সালাউদ্দিন আহমেদ সাহেবই বললেন। হ্যাঁ, তাহলে ইম্পোজ করা হবে কেন? মানে ঐকমত্য কমিশন বা ওই জায়গা থেকে এটা ইম্পোজ করা হলে তো বিএনপি তখনই বলতো যে না এটা ইম্পোজ করা হবে মানে তো আসলে দর কষাকষি হয়েছে না, দর কষাকষি হয়েছে, আলাপ আলোচনা হয়েছে। এটা না করলে ওটা করব না, ওটা না করলে নির্বাচন হবে না। গণভোট এবং নির্বাচন, জাতীয় নির্বাচন, গণভোট আগে জাতীয় নির্বাচন পরে হওয়ার কথা ছিল। বিএনপির বিরোধিতার কারণে বা ইয়ের কারণে যে না একসাথে হলে আমাদের পয়সা নষ্ট হবে, কেন দরকার, একসাথে একদিনেই করব, আলাদা আলাদা হলে আমাদের সম্পদ নষ্ট হবে, অপচয় হবে। তো একসাথে হলো, বিএনপির ইচ্ছে মতোই তো হলো। বিএনপি গণভোট চাইলেও গণভোট একই দিনে হলো এবং বিএনপির কিছু কিছু নেতারা শুরুর দিকে না ভোটের পক্ষে ক্যাম্পেইনও করেছে, সেটার কারণে কিছু মানুষ না ভোটে ভোট দিয়েছেও। কিন্তু স্টিল 70% জনগণ প্রত্যক্ষভাবে সমর্থন দিয়েছে যে আমরা এই গণভোটকে সমর্থন করি। এখন এসে বিএনপি বলতেছে যে জনগণ না বুঝে ভোট দিছে। এটা তো আপনি জনগণকে অপমান করতেছেন যে আপনারাই শুধু বুঝেন, যে কয়জন 300 জন 200 জন আপনারা সংসদে আসছেন এরা বুঝেন, বাকি জনগণরা বুঝে না। 70% যদি জনগণরা যদি অবুঝ হয়, মূর্খ হয়, অশিক্ষিত হয়, তাহলে তো আর আপনার এই দেশের নেতাগিরি করবেন কিভাবে? আপনি যদি আপনার জনগণকেই বলেন যে এরা মূর্খ, অশিক্ষিত, এরা বুঝে শুনে ভোট দিতে জানে না, তো এই জনগণের রায়কে তো আপনি অবজ্ঞা করতে পারেন না পাওয়ারে এসে। আপনি নিজে যদি এমনটাই হয় তাহলে আপনি কেন গণভোটে হায়ের পক্ষে ভোট চাইলেন আগে? যদি এটাই হয় তাহলে কি আপনি অন্যায় জিনিস করলেন, আপনি কি অবৈধ জিনিস করলেন, অসাংবিধানিক জিনিস করলেন? তাহলে এখন জনগণের কাছে ক্ষমা চান যে দেখেন আমার ভুল হয়ে গেছে, সে সময় আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই, আমার আসলে ভুল হয়েছে, আপনার কাছে গণভোটে হ্যাঁ ভোট চাইছি, আমার ক্ষমা করে দেন। এখন আপনি তাহলে জনগণের কাছে মাপ চান। এখন এসে আপনি বলতেছেন না আবেগ দিয়ে হবে না, বিবেক দিয়ে হবে, গণভোট অবৈধ ছিল। গণভোট যদি অবৈধ হয়, গণভোটের যে অধ্যাদেশে, একই অধ্যাদেশে তো জাতীয় নির্বাচন হলো, তাহলে আপনি একই দিনে দুটা নির্বাচন হলো, একটা রায়কে মানবেন আর একটা রায়কে মানবেন না। যেই জনগণ কি ডক্টর শিবির একদম অস্বীকার করা হয়েছে, মানে সংবিধান সংস্কার পরিষদ হবে না বলা তো হয়েছে যে সংবিধানে ধারণ করতে হবে তখন শপথের পর এবং জুলাই জাতীয় সনদের প্রতিনিধি শব্দ মান বলছি কি যে এক পক্ষের কথাটা আপনাকে বলছি না 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 অবশ্যই অবশ্যই আপনি বলবেন যে যেমন ধরেন সংবিধান সংস্কার কমিশনের শপথ নেওয়ার কথা 30 দিনের মধ্যে, সেটা ওনারা নেন নাই, শুরুতে নেন নাই, বলছেন পরে সংবিধানে অ্যাড করে নেবেন, এখনো নেন নাই। এখন এসে ওনারা আবার কেউ কেউ বলতেছেন গণভোট তো সংবিধানে নাই, এটাতে হ্যাঁ জিতলেই কি না জিতলেই কি, আবার কেউ বলছেন জনগণ না বুঝে ভোট দিছে, আবার কেউ বলছেন যে এটা তো কোর্টে চলে গেছে, এখন একটা কোর্টের ব্যাপার আছে। আবার একই ব্যক্তি মনে করেন সালাউদ্দিন সাহেব একবার বলতেছেন এটা কোর্টে গেছে, কোর্টে কি রায় দেয় সেটা পর্যবেক্ষণ করার ব্যাপার আছে, আবার বলতেছেন কোর্ট সভরেন সংসদের উপর চাপাই দিতে পারে না, আবার বলছেন জনগণ না বুঝে ভোট দিছে, আবার বলছেন আমরা জুলাই সনদের প্রত্যেকটা অক্ষরকে আমরা ধারণ করি। তো এই যে কন্ট্রাডিক্টরি কথাবার্তা ওনাদের মধ্যে, একবার বলতেছেন এটার কোনো ভ্যালু নেই, এটা অবৈধ, এটা সাংবিধানিক না, আবার বলতেছেন প্রত্যেকটা অক্ষর আমরা ধারণ করি, আবার বলতেছেন এটা কোর্টের ব্যাপার, আবার বলতেছেন না কোর্ট বললেও হবে না কারণ কোর্ট চাপাই দিতে পারে না সংসদের উপরে, সংসদ সভরেন। তো এই যে নানান রকমের কথাবার্তা বলতেছেন ওনারা, এইটা দিয়ে আমরা জনগণকে ওনারা কনফিউজ করতেছেন, জনগণের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে যে আদৌ ওনারা এটা মানবেন কিনা। জনগণের প্রতি মধ্যে অনাস্থা তৈরি হয়েছে সেটা বোঝা যাবে কিভাবে? সেটা তো বোঝা যাচ্ছে ওনাদের কথাবার্তা। আন্দোলনে গেলে বোঝা যাবে না, আন্দোলনে যাওয়ার জন্য না, জনগণের যে এক্সপেকটেশন, জনগণ ভোট দিয়েছে কি জন্য? জনগণ বিএনপিকে ভোট দিয়েছে কারণ বিএনপি হ্যাঁ ভোটের পক্ষে কথা বলেছে, জনগণ বিএনপিকে 2/3 মেজরিটি ভোটও দিয়েছে, আবার ওখানে 70% মানুষ ওখানে ভোট দিয়েছে। জনগণ তো জনগণের মতামত দিয়েছে যে আমরা সংস্কারের পক্ষে এবং গণভোটে জুলাই সনদের যে গণভোট সংস্কারের কথা হচ্ছে